তো বন্ধুরা ডাক্তারখানা থেকে নিয়ে এসে এবারে একটুখানি চান ফান করে ছেলেকে খেতে দিয়ে দিলাম। দিয়ে ওরা একটুখানি ওষুধ খাইয়ে বড়কাটার আবার আজ থেকে শরীরটা খারাপ করেছে। এই কদিন ছোটকু ছিল, ছোট ছেলেটা ছিল, এখন আবার বড়কার আজ থেকে আবার আরম্ভ হয়েছে জ্বর। এটা স্বাভাবিকই কথা, কেন ওরা যমজ যেহেতু ওর একটা ছাড়বে ওর একটা হবে এরকম টাইপের। অন্য অন্য বাড়িতে আবার একসাথেই হয়, এবারে তো আলাদা আলাদা হলো। তো দুজনকেই ডাক্তারখানায় দেখিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এই ওষুধটা খাইয়ে এবারে টিফিনটা করে ওষুধটা খাইয়ে শুইয়ে দিলাম। আমি চানটা করে এসে ওষুধ খাওয়ালাম, তাও বড়কা আবার একবার বমি করলো। তো ওর বাবা বলেছে ওবার থার্মোমিটারটা নিয়ে আসবে, ওষুধ জ্বরটা কিরকম দেখবো। অ্যানুয়াল পরীক্ষা বন্ধুরা, কি বলবো, আমার আর ভালো লাগছে না। অ্যানুয়াল পরীক্ষা, তার মধ্যে দেখুন না জ্বর বাঁধিয়ে বসলো। আর এই ওয়েদারটা জানা বাচ্চাদের জ্বর হয়েই যাচ্ছে, তুমি যতই সাবধানে রাখি না কেন। বলেছে খুব জ্বর এলে পারে জলপট্টি দিতে মাথায়, আর না হলে পারে এই করতে বলেছে, ঠান্ডা জলে মাথা ধুয়ে দিতে বলেছে, আর গরম জলে গা পঞ্চ করতে বলেছে। তা আমি এই শসাটা কাটছি এখন, একটুখানি মুড়ি খাবো বলে। দাদাভাই কালকে একটু দুটো চপ এনেছিল, আর রাতের বেলা কিছু খাইনি, শুয়ে পড়েছিলাম। আর সকালে শুধু থাইরয়েডের ওষুধটা খেয়ে গেছিলাম, আর বন্ধুদের সাথে তো চা খেয়েছি, ওই চা আর বিস্কুট, ব্যাস, আর কিছু খাইনি। এখন 11:30 পৌনে 12টা বেজে গেল। তা ছেলেরা একটুখানি রেস্ট নিই, দিয়ে দেখি কেমন শরীরটা থাকে। পড়াগুলোও তো কামাই হচ্ছে বলুন না। অ্যানুয়াল পরীক্ষা এমনি সেমনি পরীক্ষা হলে তবু দুদিন একদিন পড়তে পাঠাতাম না, কিন্তু অ্যানুয়াল পরীক্ষা তো না, পড়তে না গেলেও নয়। সেই জন্যে আমারও খুব সর্দি করেছে বন্ধুকে, নাকটার ভিতরে যেন কি অশান্তি হচ্ছে আপনাকে কি বলবো। এই ওয়েদারটা কখনো রোদ্দুর, সকাল থেকে তো রোদ্দুর উঠলোই না, এত মেঘলা করে রেখেছে। কোথায় বৃষ্টি হওয়ার কথা আছে, মুম্বাইতে না দিল্লিতে জানি না, বন্ধুরা বলছিল, আমি ঠিক জানি না। আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছি আমি ঠিক জানি না। তা দাদাভাই বললো রান্না করতে হবে না, ওদের ওখান থেকে দুটো খাবার নিয়ে চলে আসবে। ছেলেরাই তো কিছু খেতে চাইছে না বন্ধুরা, আর আমি খেয়ে খেয়ে কী হব বলুন না। আমি খেয়ে এই 10 বছরের ছেলে 25 কেজি ওজন হওয়া থেকে 2 কেজি কমে গিয়ে এখন এই হয়েছে 23 কেজি, 23 কিলো ওজন হয়েছে। আজকালকার বাচ্চাদের কেউ 23 কিলো ওজন বলুন না। তো বলতে ওই জন্য বলছি, তাহলে ওরা শুয়ে পড়েছে, একটুখানি মুড়ি আর শসা, আর কালকে দাদাভাই একটু চপ এনেছিল, ওই চপটা একটুখানি দিয়ে খাবো বলে, আর মানে ছুরি দিয়ে কাটছি গোল গোল করে। ছেলেদের শরীর খারাপ থাকলে মায়েদের খেতে ইচ্ছা করে বলুন না, একদম খেতে ইচ্ছা নেই। দুপুরবেলা ভাত মাখছি, আর ছেলেগুলো খাচ্ছে না, ওই ছেলেগুলোর মাখা ভাতই খেয়ে নিচ্ছি। আর তেমনি মশা, আর কি বলবো। দেখুন গোল গোল করে কেটেছি, শসাটা গোল গোল করে কেটেছি। একা আর খেতে ইচ্ছা করে না জানো। তো দাদাভাই বললো খাচ্ছে না বেকার বেকার, তো বাড়ি থেকে দুটো ভাত নিয়ে চলে আসবো, ছেলে আর তোমার হয়ে যাবে। তো সেই জন্যে আর কতদিন ভালো করে রান্না করি না বন্ধুরা। কালকে একটু চিকেন এনেছিল ওর বাবা, চিকেনটা এনেছিল, ওর বাবা বললো তাহলে একটু তরকারি করুন। তো ছেলেরাই তো তরকারি খেতে চাইছে না, তরকারি কি করে করবো বলুন না। ওদেরকে একটুখানি মশলা দিয়ে, একটু লঙ্কা গুঁড়ো, একটু বিন নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে সব দিয়ে ভেজে দিয়েছিলাম। ওইটা ছোটু একটু খেলো, বড়কা তো একদম খেলোই না, ছোটু তবু একটু খেলো। তাই
পরীক্ষা আজকে থেকে, আজকে এমনি ওরাল পরীক্ষা ছিল জ্ঞান বিকাশের। দুটো পরীক্ষা হয়ে গেল বন্ধুরা। আর 2 তারিখ থেকে মানে সোমবার থেকে হচ্ছে লেখা পরীক্ষা আরম্ভ হবে। তো আপনারা একটু আশীর্বাদ করবেন বন্ধুরা। একটা পেঁয়াজ কাটছি বন্ধুরা, পেঁয়াজটা মুড়িতে দিলে বেশ খেতে ভালো লাগে, তো পেঁয়াজটাও কাটবো। তো বন্ধুরা এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা কুচিয়ে নিয়েছি, একটু হালকা করে চানাচুর দেব। একটু হালকা করে চানাচুর দিয়েছি বন্ধুরা। তো চলুন মুড়িটা মাখিয়ে নিয়ে এবারে। এই যে মুড়ি, এই যে অল্প করে মুড়ি নিলাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে যা বাসন নোংরা চোংরা আছে, ছেলেদের স্কুলের জামাগুলো ভিজাতে হবে, তো চলুন ভিজিয়ে নেব। ভিজিয়ে আগে মুড়িটা খেয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে তারপরে রান্না তো করবোই না, তারপরে একটা সময় ছেলেদের দিকে গরম জলে চান করাবো। এত সর্দি করেছে না বন্ধুরা, আর কি বলবো, চোখে জল এসে একটা। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। যেরকম পারে সেরকম ভিডিও করছি, আমার তো আর ভিডিও ক্যামেরা ধরার কেউ নেই। তারপরে হচ্ছে মানে যে আর কি ভালো করে একটু ক্যামেরাটা কী করে ভিডিওটা করতে হয়, কী করে এডিট করতে হয়, সেইগুলো আমরা পারি না। যেরকম পারে সেরকমই ভিডিওটা ছেড়ে দিই। আপনাদের পছন্দ হলে আপনারা লাইক করবেন বন্ধুরা, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে চলুন। একটা স্বপ্ন আছে, যেটা আমি এখনও আপনাদের বলেছি যে আমার মায়ের একটা স্বপ্ন আছে, ওটা পূরণ করতেই হবে। যে একটু মাকে একটা বাড়ি বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে বন্ধুরা, কিন্তু সেই রকম সামর্থ্যটা আমাদের নেই। তো ভাবছি যদি কিছু আমি করে দেখাতে পারি, তাহলে মাকে আমি একটা বাড়ি বানিয়ে দেব, যেখানে মাকে আমি আমার কাছে এনে রাখতে পারবো। হ্যাঁ, মাটা অনেকটা দূরে থাকে, একা থাকে, কি বলবো বলুন। আর আমি সবসময় যেতে পারছি না, এই ছেলের শরীর খারাপ, তারপরে জ্বর জ্বালা, যাই হোক না কেন মা তো ফোনও করতে পারে না, কিচ্ছু না। কি চোখটায় জল কাটছে দেখুন। মাকে বলেছিলাম যে মা, যদি আমি কোনোদিন কিছু করতে পারি তো তোমাকে একটা বাড়ি আমি এনে দেবো, বাড়ি একটা করে দেবো। কিন্তু কি জায়গার দাম বন্ধুরা, জায়গার দাম যেরকম সেরকম হচ্ছে, আর টাকা পয়সারও তো অভাব, বলুন না। এই মা একটা ছোট ঘর দেখে বিয়ে দিয়েছে, তখন তো আর জানতাম না যে আমার টুইন্স বেবি হবে। হ্যাঁ, এই এখন দেখুন না বাচ্চাদের কত অসুবিধা, পড়াশোনা বলো, আমার নিজেরই কত অসুবিধা হচ্ছে। ছেলেকে একটা বিছানায় শোয়া, একটা বিছানায়, যদি কোনোদিন কিছু করে দেখাতে পারি তো সব
আমি নিজের মতো করে নেব বন্ধুরা। শুধু আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ব্যাস। আর কেমন ভিডিওগুলো হচ্ছে কমেন্টে জানাবেন। যেরকম পারে সেরকম করছি বন্ধুরা। আপনারা যদি প্রকৃত বন্ধু হন তো পাশে থাকবেন, আর যদি বন্ধু না হয় তাহলে ছেড়ে দেবেন। আর কি বলবো বলুন। তো আমার মায়ের স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে। সে আজ 10 বছরই লাগুক আর যাই, কিন্তু মা হয়তো কি চিরকাল, মা বলছে হয়তো চিরকাল আমি হয়তো থাকবো না, কিন্তু তা হলো মায়ের একটা স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। তো চলুন বন্ধুরা, এখন এত শরীর খারাপ ছেলে দুটো আবার দেখুন না, ছোটটার হয়েছে আবার বড়কাটার। আমাকেও একটা ওষুধ খেতে হবে, নাহলে আর থাকতে পারছি না। নাকের ভেতরটা কি, নাক চাবিটা ওই জন্য খুলে ফেলেছি, অশান্তি হচ্ছে। তো বন্ধুরা প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন, আর কিচ্ছু দরকার নেই। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।